হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা জায়গায় পুজো দিতে গেছিলাম, তো ওখানে হোটেলে গিয়ে একটা নিরামিষ থালি অর্ডার করেছিলাম। ওটাই আজকে তোমাদের শেয়ার করব কী কী মেনু ছিল লাঞ্চ মেনুতে। ভাতে তো গরম ভাতে ঘি দিয়ে দিয়েছিল, ঘির সঙ্গে ছিল ডাল। ঘি আর ডালটাকে একটু ভালোভাবে মাখিয়ে তার সঙ্গে যদি ঝুরঝুরে আলু ভাজা থাকে, এই কম্বিনেশনটা কেউ কখনো বিট করতে পারবে না। আর আমার ডালের সাথে আলু ভাজা খেতে আর ঘি দিয়ে খেতে খুব খুব ভালো লাগে। তারপরে ছিল শুক্তো। শুক্তোটা খুব টেস্টি হয়েছিল। আমি সাধারণত শুক্তো পছন্দ করি না, বাট এখানকার শুক্তোটা সত্যি খুব ভালো খেতে হয়েছিল। আমি খেয়েছিলাম শুক্তোটা, আর শুক্তোটা মিক্সড সবজি দিয়ে বানানো হয়েছিল। তো নেক্সট পাতে ছিল দিয়েছিল আমাদের আলু পোস্ত। আলু পোস্ত ছাড়া যে বাঙালি ইনকমপ্লিট। আলু পোস্ত দিয়ে ভাতটা মাখিয়ে খেলাম, কিন্তু আলু পোস্তটা আমার খুব একটা ভালো লাগেনি, এভারেজ লেগেছিলো। তো আলু পোস্ত দিয়ে খাওয়ার পরে নেক্সট আমাদের ছিল গাছপাঠা, মানে এঁচোড়। হ্যাঁ, কার কার আমার মতো এঁচোড় খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট সেকশানে জানিও। আমি যেমন পাকা কাঁঠাল খাই না, বাট এঁচোড়টা খাই। তো এঁচোড়ের তরকারিটা ছিল খুব ভালো খেতে হয়েছিলো, সেরা খেতে হয়েছিল। তো একটু আলু আর একটু এঁচোড়টাও খুব সফট ছিল দেখো। তো জাস্ট মাখিয়ে সেরা ছিল, সেরা। তো এঁচোড় আর আলু দিয়ে ভালোভাবে খাওয়ার পরে লাস্ট পাতে ছিল চাটনি। চাটনিটাও খুব ভালো খেতে ছিল, কিশমিশ আমসত্ত্ব দিয়ে বানানো হয়েছিল, আর তারপর ছিল টক দই। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।